ফাইনালি আর্য অপর্ণার ভালোবাসা মেনে নিল অপর্ণার বাবা মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপর্ণার গায়ে হলুদ অনুষ্ঠান হওয়ার পর অপর্ণাকে কনের রূপে সাজিয়ে বিয়ের মণ্ডপে বসানো হয়। তারপরে দেখা যায় সেখানে কোনো একটা গন্ডগোল লেগে যায়। মানে বিগত পর্বে আমরা যেটা বলেছিলাম, হয়তোবা হিন্দোলের আসল রূপ সবাই জেনে গেছে, এজন্য হিন্দোলকে হয়তোবা পুলিশও ধরে নিয়ে গেছে। তারপরে অপর্ণা সে স্টেজ থেকে দৌড়ে ছুটে যায়। আর্য যেখানে দাঁড়িয়ে আছে সেখানে, মানে অপর্ণা তো জানতো আর্যকে ইনভাইট করা হয়েছিল আর স্যার নিশ্চয়ই আসবে। সেই আশায় আর্য স্যার যেখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল সেখানে অপর্ণা চলে যায় এবং আর্যর সামনে গিয়ে আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, স্যার আমি এসে গেছি, আমি সব বাধা বিপত্তি কাটিয়ে আপনার কাছে চলে এসেছি, আপনি নিয়ে চলুন, এখন আমাকে নিয়ে বিয়ে করে ফেলুন, আর কোনো বাধা নেই। তারপরে দেখা যায় আর্য খুশি হয়ে অপর্ণাকে আবারও জড়িয়ে ধরে এবং তার গাড়িতে বসিয়ে সেই বিয়ের মণ্ডপে নিয়ে আসে। তারপর অপর্ণা তাকে যখন আবার প্রশ্ন করে, স্যার এটা আপনি কোথায় নিয়ে এলেন, মানে অপর্ণা সেই বিয়ের মণ্ডপ দেখে চিনেই ফেলেছে যে এখানেই তার বিয়ের আয়োজন হয়েছে। মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে আর্য স্যার পালিয়ে নয়, অপর্ণাকে সসম্মানে সেই বিয়ে বাড়িতে নিয়ে এসেই অপর্ণার বাবা মার হাতে তুলে দিয়ে অপর্ণাকে তার বাবা মার কাছ থেকে চেয়ে নেবে। মানে অপর্ণার বাবা মাও আর কোনো উপায় না পেয়ে আর্য অপর্ণার ভালোবাসার কাছে হেরে গিয়ে আর্যর হাতে তুলে দিবে তার মেয়ে অপর্ণাকে এবং জমকালো আয়োজনে বিশাল অনুষ্ঠান করে অনেক মানুষ ইনভাইট করে আর্য এবং অপর্ণার রাজকীয়ভাবে বিয়েটা হবে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।